হ্যালো এভরিওয়ান। তো আশা করছি তোরা ঠিকঠাক ক্লাসগুলো করছিস। আর মানে আগের লেকচারে আমরা গ্রুপ থিওরি পড়ছিলাম, তো গ্রুপ থিওরিতে আশা করি মানে কারোর কোনো অসুবিধা হচ্ছে না গ্রুপ থিওরি তোদের প্রবলেম বা পড়তে। তো আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে কম মানে সাইক্লিক গ্রুপ পড়েছিলাম। আমাদের অ্যাবিলিয়ান গ্রুপ কমপ্লিট করে নিয়েছি এবং সাইক্লিক গ্রুপ কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে কি সাবগ্রুপ। তো সাবগ্রুপ সম্পর্কে হয়তো অনেকে অনেক কিছু জানিস, মানে আমি তারপরেও বেসিক থেকে শুরু করব। কেউ যদি কিছু না জানিস তারপরেও সে কিন্তু সব কিছু বুঝতে পারবে আই থিঙ্ক। তো তার কোনো প্রবলেম হবে না। গ্রুপ থিওরিতে আর কোনো প্রবলেম হবে না। তো আমি বেসিক জিনিস থেকে গ্রুপ থিওরি শুরু করব। আর বারবার বলছি প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। গ্রুপ থিওরিতে ফুল মার্কস নিয়ে আসার জন্য তো একটাই কাজ লাগে, সেটা হচ্ছে প্র্যাকটিস, আর কিছু না। মানে আমি যে নোটগুলো তোদেরকে বলি দেখবি মাঝে মাঝে যে নোটগুলো আমি লেখাই সেই নোটগুলো কতটা ইম্পর্টেন্ট তুই যদি কোশ্চেনগুলো দেখিস তাহলে কিন্তু নোটিস করবি। তো সেই জন্য বলছি মানে কেউ যদি সিরিয়াসলি ব্যাপারগুলো পড়ে তো সে বুঝতে পারবে। আর বারবার এক কথা আমি তোদেরকে বারবার বলি যে কোশ্চেন প্র্যাকটিস করাটা খুব জরুরি। পিওয়াইকিউ কোশ্চেন বল, কোশ্চেন প্র্যাকটিস যদি তুই করিস তাহলে কিন্তু খুব মানে ভালো পজিশানে যাবি। তার কারণ ওই রিলেটেড শুধু হয়তো ডেটা চেঞ্জ করলো, ডেটা মিনস না, ডেটা সেম রেখে হয়তো কোশ্চেনের নাম্বার বা ডিজিট চেঞ্জ করলো, বাকি সব কিছু কিন্তু সেম রাখলো। তো এই টাইপের কোশ্চেনগুলো রিপিটেড কিছু কিছু কোশ্চেন হয় দেখবি আইআইটি জ্যামে 30 থেকে 40% কোশ্চেন দেখবি রিপিটেড কোশ্চেন আছে। রিপিটেড কোশ্চেন মিনস সেম টাইপসের কোশ্চেন কিন্তু আসে। তো যারা বুঝতে পারে তাদের কাছে ব্যাপারটা ইজি হয়ে যায়, তো যারা না বুঝতে পারবে তাদের কাছে ব্যাপারটা টাফ হয়ে যাবে। তো আমি একটাই চেষ্টা করছি যে ফ্রিতে সিলেকশান দেওয়া। তার কারণ আজকের দিনে জেমের সিলেবাসটা অতটা ওরকমই না। আইআইটি জেই বল, জেই মেন, জেই অ্যাডভান্সের মতো অতটা ওর থেকে তো কম লেভেল, লেভেলটা প্রচুর লেভেল নিচে। আমি লেভেলটাকে নিচে করছি না, বাট এটাই সত্যি যে ওই পরীক্ষাগুলোর যে লেভেল, ওই পরীক্ষাগুলোর যে কোশ্চেন, সেইগুলোর কোশ্চেনগুলো একদম ডিফারেন্ট টাইপস। তো সেই জন্য বলছি আইআইটি যেহেতু আমরা 12 পরে যেতে পারিনি, বাট তারপরেও যদি যাদের হায়ার এডুকেশান যাদের উচ্চশিক্ষা এমএসসি করার ইচ্ছা আছে ভালো জায়গা থেকে, তাদের জন্য বলা হচ্ছে বারবার। আর আমি তাদের জন্যই পরিশ্রম করছি, আর অন্য কারোর জন্য নয়। কিন্তু আমি চাই মিডল ক্লাস ফ্যামিলি যারা বিলং করে তারাও ভালো পজিশানে যাক, তারা ভালো জায়গায় যাক। তো সেই জন্য আমি কথাগুলো বলছি তোদেরকে, কিন্তু জানি না কে কতটা গুরুত্ব দিচ্ছি বা কে কতটা শুনছে। বাট আমি রিকোয়েস্ট করবো যে এই সময়টা নষ্ট করিস না, সময়টাকে কাজে লাগা। তার কারণ সময় যদি চলে যায় তাহলে কিন্তু আর ফিরে আসবে না। সময় চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না, এটা সবাই জানে। দেখবি যে সমস্ত টিউটার মাস্টারের কাছে তোরা টিউশন পড়বি, তারা টিউশন টিউশন রিলেটেড সেইগুলো পড়াবে, কি কোর্স রিলেটেড। তো খুব কম সংখ্যক টিচার পাবি দেখবি যারা বাইরের দুনিয়া সম্পর্কে তোদেরকে গাইড করবে। তো বাইরের দুনিয়া সম্পর্কে গাইড করাটা খুব কম জায়গায় পাবি। তো আমি পরে কথা বলবো। দেখ এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সাবগ্রুপ। তো সাবগ্রুপটা কি? সাবগ্রুপটা কি না ফাই, first of all, age is subset actually. If you said age is actually subset, age is a set, age is not empty. So age is subset of G is said to be subgroup, is said to be subgroup of G if H is itself a group with operation of G. I think it is clear. আমি এটাই বললাম যে সাবগ্রুপ আমরা তখনই বলবো
একটা নন এমটি সেট পাবো এইচ, যেটা আমরা এখানে পেয়েছি নন এমটি সেট এইচ। তো সেই নন এমটি সেট যেটা আমরা পেয়েছি, সেই নন এমটি সেটটাকে আমরা সাবগ্রুপ কখন বলবো, যদি সে গ্রুপের প্রপার্টিগুলো হোল্ড করে। আদারওয়াইজ তো সেটাকে আমরা বলবো না যে ওটা সাবগ্রুপ হবে কি সাবগ্রুপ হবে না। ইফ দিস প্রপার্টি হোল্ড, সাবগ্রুপ মানে গ্রুপের প্রপার্টি যদি এইচটা হোল্ড করে উইথ অপারেশন উইথ রেসপেক্ট টু অ্যাকচুয়ালি জি যদি পজিটিভে থাকে তাহলে এইচ প্লাস, মানে আমি বলতে চাচ্ছি এইচ প্লাস জি, তাহলে এর যে সাবগ্রুপ হবে সেটা হচ্ছে এইচ প্লাস হতে হবে। ওকে, তো এই অপারেশনের রেসপেক্ট এটা কিন্তু সাবগ্রুপ হয়ে যাবে। এভরি সবার কাছে আই থিঙ্ক ক্লিয়ার। তো আমাকে মেন যেটা কন্ডিশনটা মনে রাখতে হবে, নন এমটি কথাটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ প্রত্যেকটা গ্রুপ সাবগ্রুপ শো করার আগে হয়তো যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছে তারা হয়তো দেখেছে বা জানে যে গ্রুপ সাবগ্রুপ দেখাতে হলে তাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটাকে নন এমটি শো করা। ফার্স্টে যে ক্রাইটেরিয়া সেটাকে আমাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে নন এমটি। গ্রুপটা নন এমটি হতে হবে, সেটটা নন এমটি হতে হবে, দেন উই উইল কন্টিনিউ। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। সো দেখো, নোট H is said to be, sorry, H is a subgroup, short trick, H is subgroup of G if and only if A B inverse which belongs to H, all of A B belongs to H, where H is non-empty subset of G. ওকে, এই যে সাবগ্রুপ অফ জি ইফ এ বি ইনভার্স এটা যদি বিলং করে তো এটাকে আমরা বলবো নন এমটি সাবগ্রুপ। আই থিঙ্ক এটা প্রুভ করার কোনো প্রয়োজন নেই, শুধু জাস্ট মনে রাখলেই হবে এবং দেখে রাখলেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে সাবগ্রুপ ব্যাপারটা কী। তো পরীক্ষায় কোনোদিন এমন প্রশ্ন পড়বে না যে এটা সাবগ্রুপ হবে প্রুভ করতে হবে, জাস্ট তোকে মনে রাখার জন্য এটা আমি তোদেরকে বললাম। পরীক্ষায় কোনোদিন তোকে জিজ্ঞাসা করবে না যে সাবগ্রুপ হবে কি সেটা শো করো। ওকে, বা সাবগ্রুপ হবে কি চেক করার জন্য কিন্তু এটা আমাদেরকে লাগবে। ওকে, আর একটা জিনিস যে মনে রাখতে হবে সবাইকে, জিনিসগুলো দেখ, বোঝ, নোট। নেক্সট নোট, let order of A belongs to G, let A belongs to G, then এক নম্বর H equals to A, this is isomorphic to actually Zn if order of A equal to n। 2 নম্বর কেস H equal to A, this is actually notation of cyclic group, I think it is clear to everyone, this will be this, sorry, Z, and if order of A equal to infinity। ওকে, তো এই নোটটা জাস্ট তোরা মনে রাখবি, কাজে লাগবে। আরেকটা নোট লিখে রাখ, আরেকটা নোট হচ্ছে এটাই যে M belongs to Z, then H equal to this M equal to actually MZ is subgroup of Z, এটা আমাদেরকে মনে রাখতে হবে। M belongs to Z, then H equal to actually this M, and MZ is actually subgroup of Z, obviously case যে MZটা হচ্ছে যেটার সাবগ্রুপ। ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান আই থিঙ্ক। কারো যদি গ্রুপ থিওরি রিলেটেড কোনো লেকচারে যদি কোনো প্রবলেম হয় সেখানে তোরা কমেন্ট কর, সে জায়গাটা থেকে তোরা কমেন্ট কর। কোনো রকম যদি কোনো প্রবলেম হয় প্লিজ আস্ক মি। ওকে, নেক্সট নোট, MZ and NZ are two subgroup of Z, where M greater than 0 and N greater than 0,
then mz intersection nz is actually equal to LCM of m comma n z. I think it is clear to everyone. Suppose you have take suppose example নিচ্ছি আমি, suppose আমি লিখলাম 2z and 3z are two subgroup of z. So 2z intersection 3z, this will be LCM of 2 comma 3, this will be z, and this will be what? This will be what? This will be actually 6z. Okay, this will be actually 6z. আশা করি বোঝা গেছে। এবার আমাকে কোশ্চেন হচ্ছে 6z বা 2z দেখতে কেমন? 2z দেখতে হচ্ছে 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 8 plus minus 10 and so on, and 6z is equals to 2z is equals to what? 3z equal to 0 plus minus 3 plus minus 6 plus minus 9 plus minus 12 and so on. So what is the common element? Common element, this will be 6z, and 6z equal to what? Plus minus 6 plus minus 12 plus minus 18 and so on. So I think it is clear to everyone. এটা বুঝতে কারোর আশা করি কোনো প্রবলেম হবে না, কিছুই নেই জিনিসগুলোতে, জাস্ট বোঝা। নেক্সট একটা নোট লেখ তোরা, নোট mz plus nz equal to what? This will be GCD of m comma n z. মনে থাকবে আই থিঙ্ক এটা, যে mz plus nz equal to what? This will be GCD of nz. So this will be actually, suppose 4z plus 6z, so then will be equal to what? GCD of 4 comma 6z, and this will be 2z. I think it is clear to everyone. কারোর কোনো প্রবলেম হওয়ার কোনো প্রশ্নই নেই এখানে। ওকে, তো এই পর্যন্ত সবার কাছে আই থিঙ্ক কিছুই না ব্যাপারটা সবার কাছে রয়ে গেছে। তো এটাই হচ্ছে সাবগ্রুপ, আমরা যেটা আজকের আমি অন্য জায়গায় পড়িয়ে দিয়েছি। দাঁড়া, এটা অন্য নোটে চলে গেছে। এক মিনিট দাঁড়া। গ্রুপ থিওরির নোটটাতে দিতে হবে, তাই না? তো এই জায়গাটা আসার কথা, অন্য জায়গায় চলে গেছে। তো আজকের গ্রুপ থিওরিটা এখানে চলে আসবে। তো গ্রুপ থিওরিতে আমরা যেটা ফিরে এলাম, আবার দেখ লোড হচ্ছে। একটু অপেক্ষা করে দেখ।
তো দেখ যেটা বলছিলাম, তো এখানে দেখ আমরা সাবগ্রুপ পড়লাম। তো সাবগ্রুপে যেটা আমরা দেখলাম, সাবগ্রুপে কি দেখলাম, সাবগ্রুপে বুঝলাম যে ইন্টারসেকশন যখন আমি দিলাম, দেখ এখানে যে দুটো নোড লিখেছি সেই দুটো নোড কিন্তু ইম্পর্ট্যান্ট, তো সেগুলো একটু দেখ। এরপরে আমরা যেটা শিখবো, যে এতদূর আমরা যে সাবগ্রুপ বললাম, তো এবারে অ্যাবেলিয়ান গ্রুপ আর সাইক্লিক গ্রুপ, সেই অ্যাবেলিয়ান গ্রুপ আর সাইক্লিক গ্রুপ রিলেটেড কিছু জিনিস আমরা দেখব। তো দেখ অ্যাবেলিয়ান গ্রুপ, সাইক্লিক গ্রুপ, নোট বল যাই বল, যে অ্যাবেলিয়ান গ্রুপ তার যে সাবগ্রুপগুলো হবে সেগুলো কি সাবগ্রুপ হবে, সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ কি সাইক্লিক গ্রুপ হবে, তো সেইগুলো নিয়ে আমরা কিন্তু এবারে চর্চা করব। ওকে, তো সাবগ্রুপ মানে আমি হয়তো তোদের মনে হচ্ছে যে সাবগ্রুপ বেশি কিছু বলিনি, বাট এবার বলবো। অ্যাকচুয়ালি সাবগ্রুপ থেকে যে টাইপের কোয়েশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের ফোকাস কি সেই টাইপগুলো, আমাদের নলেজ তো আমাদের থাকতেই হবে, একটা নলেজ কিন্তু আমাদের থাকতেই হবে। তো দেখো যে অ্যাবেলিয়ান গ্রুপে যেটা আমরা নিচ্ছি অ্যাবেলিয়ান গ্রুপ, তো এই যে অ্যাবেলিয়ান গ্রুপ রয়েছে না, সেই অ্যাবেলিয়ান গ্রুপটা যে সাবগ্রুপগুলো হবে, সাবগ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপের যে সাবগ্রুপগুলো পাবো তারা সবাই অ্যাবেলিয়ান হবে। বুঝতে পারলি কি বললাম? ঠিক সাইক্লিক গ্রুপের ক্ষেত্রেও কিন্তু সেম। তো সাইক্লিক গ্রুপের যে সাবগ্রুপ পাবো না, সাবগ্রুপ, এটা কিন্তু অলওয়েজ ভালো করে বোঝ, সাইক্লিক গ্রুপের যে সাবগ্রুপ পাবো সেও কিন্তু অলওয়েজ সাইক্লিকই হবে। আশা করি আমার কথা তোদের বুঝতে অসুবিধা হচ্ছে না, সে অলওয়েজ কিন্তু সাইক্লিক হবে। তো একটা জিনিস ক্লিয়ার, যে অ্যাবেলিয়ান গ্রুপ যেটা আছে, তো অ্যাবেলিয়ান গ্রুপ যেটা আছে না, তো দেখ অ্যাবেলিয়ান গ্রুপ যেটা রয়েছে, তো সেই অ্যাবেলিয়ান গ্রুপের যে কটা সাবগ্রুপ পাবো সবাই কিন্তু অ্যাবেলিয়ান হবে। সাইক্লিক গ্রুপে যে কটা সাবগ্রুপ পাবো সবাই কিন্তু মানে সাইক্লিক গ্রুপ হবে। বাট এর কিন্তু কনভার্স কিন্তু সবসময় ট্রু হয় না, মনে থাকবে কথাটা, আমি আরও বলবো, আলোচনা করব। নোট নোট দেখ, নোট কি বলেছে, জি if G has elements of order D, then G has subgroup of order D, but converse need not be true. আশা করি বোঝা গেছে। দেখ স্টেটমেন্টটা খুবই সিম্পল স্টেটমেন্ট। ইফ জি হ্যাজ এলিমেন্ট অফ অর্ডার ডি, দেন জি হ্যাজ এ সাবগ্রুপ অফ অর্ডার ডি। তো জির মধ্যে যদি এমন একটা অর্ডারের এলিমেন্ট পাই, সেম অর্ডারের এলিমেন্ট যদি পাই, তাহলে ওই সেম অর্ডারের কিন্তু একটা সাবগ্রুপও পাবো, এটাই আমাদের বলেছে। সাপোজ দেখ এর এক্সাম্পলটা আমি হয়তো আগে বলেছি, Z6 যদি নিস, তো Z6-এর মধ্যে 6 অর্ডারের এলিমেন্ট রয়েছে, অ্যান্ড Z6-এর মধ্যে 6 অর্ডারের সাবগ্রুপও রয়েছে। দিস ইজ, আর সাবগ্রুপ আর গ্রুপ সমান ইকুয়ালও হতে পারে। বোঝা গেছে আশা করি? তো আশা করি বোঝা গেছে। তো দিস Z2 ক্রস Z3, এটাও আমরা কিন্তু ফর্মে লিখতে পারি, হুইচ আইসোমরফিক টু Z6 অ্যান্ড হুইচ সাবগ্রুপ অলসো ইউ ক্যান রাইট। তো এই টাইপের কিন্তু আমরা ভাবতে পারি ব্যাপারগুলো। তো আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। ওকে, তাহলে আমি কি বললাম, ইফ জি হ্যাজ এ এলিমেন্ট অফ অর্ডার ডি, দেন জি হ্যাজ এ সাবগ্রুপ অফ অর্ডার ডি। সাপোজ ইউ হ্যাভ এ কোয়েশ্চেন, জি হ্যাজ এ এলিমেন্ট অফ অর্ডার 5, দেন জি হ্যাজ এ এলিমেন্ট অফ অর্ডার 5, 2, 3 and 4, then what is the correct answer? Correct answer will be 5. It is clear to everyone. If you have any doubt, please ask me. Next our node is, suppose G has a cyclic subgroup of order D. Note, next our node is
note G has cyclic subgroup of order D if G has element of order D. So I think it is clear to everyone, because here you see that G has a cyclic subgroup of order D if and only if G has an element of order D. In our previous lecture, where I will discuss something about cyclic groups, then we will talk that topic. If G is said to be cyclic group, if and only if it has an element whose order is equals to the group's orders. I think it is discussed. Okay. So here you also see that G has a cyclic group of order D if and only if G has element of order D. Okay. So if suppose order of G equal to example Nila. Take an examples. So suppose G has a cyclic subgroup of order D if and only if G has an element of order D. Suppose G equal to suppose Z6 you can consider. So Z6 से पास just Z6 has a element whose order 6. Okay. So it is clear to everyone that Z6 is an cyclic group. Okay. And also Z6 has a cyclic group. In previous we will see that cyclic group, if H is a subgroup of a cyclic group G, then H is also a cyclic group, because we know that every cyclic subgroup of a group is a cyclic. Okay, subgroup of a cyclic group is also cyclic, and subgroup of a abelian group is abelian. Subgroup of a cyclic group is also cyclic group. So here we will see that Z6 is a cyclic group. Why Z6 is a cyclic group? Because it has an element whose order 6 and it has a subgroup whose order 6. So this note is clear to everyone, I think. If you have any doubt, please ask me about this note. I think it is easy topic for you. So next topic, next our note. I think these types of notes are clear to everyone. If you have any doubt, please comment. And next topic, next note will be note H union K is subgroup of G if and only if H is subgroup of K, subset of K, or K is subset of H, where H and K are subgroup of G. Okay. So here we see that H and K is a subgroup of H union K is a subgroup of G if and only if actually these types H is a subset of K and K is a subset of H, where H and K is both are subgroup of G. So obviously it is clear to everyone that H and K both are non-empty, because both are subgroup of G. Okay, so just remind this topic. So next time যেটা তোদেরকে মানে next our note is খুব very important notes, and I told before subgroup of abelian group is abelian. Subgroup of a abelian group is abelian but converse need not be true. So these types of question can be asked. You be serious, because subgroup of a abelian group is abelian but converse need not be true.
নেক্সট similar thing, subgroup of cyclic group is cyclic but converse need not be true. I think it is clear to everyone because there is nothing. Subgroup of abelian group is also abelian but converse is not true. If mother group is abelian, then also subgroup is also abelian. If mother group is cyclic, then this group is also subgroup is also cyclic. This is simple thing. Okay, so এই অবধি আশা করি সবার কাছে ক্লিয়ার জিনিস, মানে ক্লিয়ার থিঙ্কিং। মানে গ্রুপ থিওরিটা অনেকটা ইন্টারেস্টিং টপিক, তো তো যারা মজা নিতে নিতে পড়বে, যারা প্রত্যেক দিনের লেকচার প্রত্যেক দিন করবে, তো তারা কিন্তু খুব ভালো বুঝতে পারবে অ্যাবাউট গ্রুপ থিওরিতে। তার কারণ গ্রুপ থিওরিতে সব কিছু লজিক্যালি ব্যাপারগুলো রয়েছে, আর খুব ইন্টারেস্টিং জিনিস গ্রুপ থিওরিটা। আর গ্রুপ থিওরিতে আমি বারবার বলছি, গ্রুপ থিওরিতে মানে যারা ভালোভাবে পড়বে তারা মানে গুড মার্ক ক্যারি করতে পারে। 12 মার্কসের মধ্যে তারা 8-9তে পেয়ে যাবে। ওকে, একটা টপিক থেকে আইআইটি জ্যামে 8-9 পাওয়াটা কিন্তু অনেকটা আগের ব্যাপার। তো কিছু কিছু টপিক রয়েছে তো ইজি, সেখান থেকে মার্কস তোলাটা, ক্যারি করাটা খুব সহজ। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন you can solve. Okay, so there are sometimes this question may be hard, but in group theory in every year some question is so easy. তো কেউ যদি সিরিয়াসলি প্রিপেয়ার করে তো তার কাছে গ্রুপ থিওরি থেকে কোশ্চেন সলভ করাটা অতটা টাফ হবে না। তো আর বাকি যেগুলো আমি বলছি যে নোটগুলো, সেই নোটগুলো না, এই যে নোটগুলো আমি লিখছি সেই নোটগুলো কিন্তু ভয়ানক গুরুত্বপূর্ণ। দেখবি আমি প্রত্যেকটা লেকচারে কিন্তু নোট লেখাই, তার কারণ এই নোটগুলো কিন্তু খুবই জরুরি। তো নেক্সট যেটা আমরা শিখবো ল্যাগ্রাঞ্জেস থিওরিম। তো আশা করি ল্যাগ্রাঞ্জেস থিওরিম হয়তো যারা পড়েছি বা পড়েনি, জানি না কারা পড়েছিস বা কি, বাট ল্যাগ্রাঞ্জেস থিওরিমটা কতটা ইম্পর্টেন্ট, ভালো, মানে সাবগ্রুপ রিলেটেড ফাইন্ড দ্য নাম্বার অফ সাবগ্রুপ, এগুলো ফাইন্ড আউট করার জন্য যেগুলো আমাদেরকে কাজে লাগে আর কি। তো দেখ ল্যাগ্রাঞ্জেস থিওরিমটাও মানে কি বলেছি একটু দেখে নিই আমরা। ল্যাগ্রাঞ্জেস থিওরিম, তো ল্যাগ্রাঞ্জেস থিওরিম অনেক জায়গায় রয়েছে, তো গ্রুপ থিওরিতে আমাদের কি রয়েছে সেটা একটু দেখি। ল্যাগ্রাঞ্জেস থিওরিম, ইফ জি বি এ ফাইনাইট, ভালো করে বোঝ, জি বি এ ফাইনাইট গ্রুপ and H is subgroup, subgroup of G, then order of H is less than divides order of G. So কি বললো যে সাবগ্রুপের গ্রুপের অর্ডারটাকে ডিভাইড করবে, আর কিছু বলেনি। কিন্তু ল্যাগ্রাঞ্জ জাস্ট এটাই বলে গিয়েছে যে গ্রুপটাকে একটা কন্ডিশন আমাকে বেঁধে দিয়ে গেছে, সেটা কি না, গ্রুপটাকে ফাইনাইট হতে হবে। দ্যাট মিনস দিস ইজ লেস দ্যান ইনফিনিটি। সো গ্রুপটাকে আমাদের কী হতে হবে না, ফাইনাইট হতে হবে। জাস্ট ল্যাগ্রাঞ্জ এটাই বলেছে যে গ্রুপটাকে ফাইনাইট হতে হবে। অ্যান্ড এইচ ইজ এ সাবগ্রুপ মিনস অল প্রপার্টি আর স্যাটিসফাই ফর দ্য সাবগ্রুপস, and then order of H is divide order of G. ওকে, এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ ভোল্টেজ। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। ইফ ইউ হ্যাভ এনি ডাউট প্লিজ, বারবার বলছি। আর পারলে যদি তোরা দেখিস, যারা লেকচার দেখিস, যদি ভালো লাগে দেখ,
আর যদি তোদের মনে হয় যে অন্য কাউকে বলা উচিত যারা প্রিপারেশন করতে চায়, তো বল, মানে নিজেদের বন্ধুদেরকে বল, জানা যে এখানে ফ্রিতে পড়ানো হচ্ছে, ফ্রিতে লেকচার। তো আই থিঙ্ক মানে কেউ হয়তো মনে করছে যে ফ্রিতে, বাট ফিরবি এটা ফ্রি লেকচার, এখানে কোনো কস্ট নেই। জেম নোট, নোট কি বলছে দেখ, ইফ 1 নম্বর, ইফ জি ইজ ফাইনাইট, if G is finite abelian group and D divides করছে order of G কে, then G has a subgroup যার অর্ডার কত, D, of order D। আশা করি ব্যাপারটা বোঝা গেছে যে ইফ জি হ্যাজ ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ, আমি ফাইনাইট কথাটা বারবার কিন্তু বলছি, আমাদের এটা জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফাইনাইট। তো সেজন্য বারবার বলছি যে ফাইনাইট কথাটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, ফাইনাইট কথাটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখ 2 নম্বর নোট, ইফ জি ইজ ফাইনাইট cyclic group and D divides order of G, then G has a subgroup of order D। দেখ দুটো স্টেটমেন্ট যেটা বললাম সেম, অ্যাবেলিয়ান আর সাইক্লিকের জন্য সেম, শুধু ডিফারেন্সটা কোথায়, অ্যাবেলিয়ান আর সাইক্লিক। আর এটাও তোদেরকে মনে রাখতে হবে, যেটা আমি সাবগ্রুপ লিখেছি সেই সাবগ্রুপটা অ্যাকচুয়ালি সাইক্লিকের ক্ষেত্রে সাইক্লিক হবে, অ্যাবেলিয়ানের ক্ষেত্রে অ্যাবেলিয়ান হবে। জাস্ট এটা মাথায় রাখলেই হবে। ওকে, এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখলেই হবে, ফাইনাইট সাইক্লিক গ্রুপ। তো নোটগুলো কতটা ইম্পর্টেন্ট সেগুলো তোরা বোঝ। নোট, নাম্বার অফ cyclic subgroup of order D in G equal to number of element of order D in G divided by phi of D. দিস উইল বি অয়লার ফাই ফাংশন। আমি তোদেরকে আগে বলেছিলাম যে অয়লার ফাই ফাংশন কীভাবে নোটেট করতে হয়। তো দিস উইল বি আওয়ার দ্য নোট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস এক্সাম, বিকজ এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে যে নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ। সো মোস্ট ইম্পর্টেন্ট থিংস। সো এক্সাম্পলের জন্য যদি আমরা ভাবি, সাপোজ জি ইকুয়াল টু হোয়াট, জি ইকুয়াল টু Z12 you have given, then how many subgroups of order 6, how many subgroup of order 6 সেটা ফাইন্ড আউট করতে হবে। সো দেখ এখান থেকে জিনিস, অর্ডার অফ জি ইকুয়াল টু হোয়াট, দ্যাট উইল বি 12, সবার কাছে এটা ক্লিয়ার। সো আমরা 6 অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে এটা আমরা কী করে বের করবো, আমরা শিখেছিলাম যে 6 যদি 12টাকে ডিভাইড করছে, 12টাকে ডিভাইড করছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট of order 6 is 5 of D. Okay, 5 of 6 হবে, 5 of 6। তো এখানে দেখ Z12 is also cyclic group। তো সাইক্লিক গ্রুপে যদি হয় তাহলে নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ, তাহলে আমরা কি লিখব যে নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ
of order 6 is equals to phi of d divided by phi of 6 divided by phi of 6, and this will be 1. সো কটা সাইক্লিক সাবগ্রুপ পেলাম? তাহলে আমি একটাই সাইক্লিক সাবগ্রুপ পেলাম। তো আই থিঙ্ক কতটা ইজি কোশ্চেন, কতটা ইজি। ওকে, দিস ইজ আওয়ার সাইক্লিক, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ। তো এইগুলো আমরা কিন্তু দেখলাম। নেক্সট নোট লেখ, এটা সাইক্লিক সাবগ্রুপ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, সরি খুব ইম্পর্টেন্ট একটা নোট। এটা কিন্তু প্রচুর কাজে লাগে, এই নোটটা কিন্তু প্রচুর। ধারণা করতে পারছিস না, যদি তোরা মন দিয়ে না পড়িস তাহলে কিন্তু হবে না। নোটগুলো কিন্তু অতটা সহজে নয়। নাম্বার অফ সাবগ্রুপ ইন Zn ইকুয়াল টু টাউ এন। সো দেখ এখানে আমি যেটা লিখলাম, নাম্বার অফ সাবগ্রুপ ইন Zn ইজ টাউ এন। এই নোটটা মারাত্মক ইম্পর্টেন্ট সাবগ্রুপ ফাইন্ড আউট করার জন্য। এক্সাম্পল জন্য সাপোজ তোকে Z12 নিল, সো কোশ্চেন এমন দিল, সরি, হাউ মেনি সাবগ্রুপ ইন Z12, Z12 এর মধ্যে কটা সাবগ্রুপ আছে, এটা আমাকে কোশ্চেন দিয়েছে। তো হাউ টু ফাইন্ড দিস, অ্যাকচুয়ালি Z12 এর মধ্যে কটা আছে, তাহলে আমাকে কী বার করতে হবে, টাউ এন বা টাউ 12। তো টাউ কী করে বের করতে হয়, টাউ এখানে তোদের টাউ ফাংশনটা আমি আগে বলা হয়নি না। টাউ মিনস পি, সাপোজ পি টু দি পাওয়ার R1, P1 টু দি পাওয়ার R1, P2 টু দি পাওয়ার R2, এরকমভাবে ডট ডট করে চলছে, Pn টু দি পাওয়ার Rn। দেন টাউ অফ দিস ইজ ভ্যালু ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি R1 প্লাস 1 ইন্টু R2 প্লাস 1 ইন্টু ডট ডট করে Rn প্লাস 1। আশা করি বোঝা গেছে। তো এখানে Z12 এর মধ্যে তাহলে কী হবে, Z12 আমরা টাউ 12 বাড়ি করবো। টাউ 12 মিনস আমরা লিখতে পারি 3 ইন্টু 2 স্কোয়ার, where P1, P2, P3 all are prime number. Okay, so this will be this is equals to 1 plus 1 into 2 plus 1, this will be what, 2 into 3, this will be 6. আশা করি বোঝা গেছে ব্যাপারটা কি করলাম আমি, আশা করি তোদের বোঝা গেছে ব্যাপারটা। যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা কর, যদি কারোর কোনো ওরকম যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করবি, বাট এই ফর্মুলাটা মনে রাখবি টাউ এন। আর টাউ এনটা কীভাবে বের করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়েছি। দিস হলো টাউ এন। ওকে, যদি কারোর কোনো রকম ডাউট থাকে সাবগ্রুপ রিলেটেডে যদি কারোর কোনো রকম কোনো যদি প্রবলেম থাকে তো আমাকে জিজ্ঞাসা করবি। ওকে, সাপোজ কোয়েশ্চেন এমন দিল যে Z2 ক্রস Z2, তো Z2 ক্রস Z2 এর মধ্যে কটা সাইক্লিক সাবগ্রুপ আছে সেটা আমাকে ফাইন্ড দ্য নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ অফ অর্ডার 2। তো সিমিলার ফর্মুলা আমরা বের করব। তো 2 অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে সেটা আমরা বের করব। সাপোজ এটা হচ্ছে জি, তো এর জি ইকুয়াল টু কী আছে, 2 Z2 ক্রস Z2। তো দেখ, তো 2 অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে, দিস উইল বি হোয়াট টাইপস অফ এলিমেন্ট। তো আমি তোদেরকে একটা শিখিয়েছিলাম, দেখ Z11 ক্রস Z11 এর মধ্যে আমি শিখিয়েছিলাম যে 11 অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে, দ্যাট উইল বি 11 স্কোয়ার মাইনাস 1, এরকম আমি শিখিয়েছিলাম 11 স্কোয়ার মাইনাস 1 যত আসছে যতটা টাইম। সো এখানে কটা আসবে, কত হবে অ্যান্সার,
z2 cross z2 cross z2 actually 2 to the power 3 minus 1, this will be 8 minus 1, this will be 7, this will be 7. তো আমরা যেটা বাইর করতে চাই নাম্বার অফ cyclic subgroup equal to number of order 2 of order 2 is equals to number of element of order 2 divided by phi 2, তাই না? এটা তো হয়। তো this will be our 7. তো 7 by phi of 2, this will be 1 and this will be 7 by 1 and this will be 7. সো বোঝা গেছে ব্যাপারটা যে নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ কী করে বের করতে হয়। তো আইআইটি জ্যামের মধ্যে কোশ্চেন এসেছিল একবার, নাম্বার অফ কোশ্চেন নাম্বার ফাইন্ড, এটা তো প্রবলেম চলে এলো, সরি, number of find the number of cyclic subgroup of order 7 এরকম ছিল, order 7 in the group in G equal to actually Z7 cross Z7. তো Z7 cross Z7 এর মধ্যে এটা আমাকে দেখতে হবে। তো অবভিয়াসলি কেস রয়েছে Z7 cross 7 এর ক্রসে 7 অর্ডারে তো সাবগ্রুপ থাকবে। তো সিমিলার প্রসেস, তো 7 অর্ডারে কটা এলিমেন্ট রয়েছে, G equal to Z7 cross Z7. So G has the number of element public, the number of element of order 7 in Z7 cross Z7, some problem. দেখ, তো in Z7 cross Z7 is equal to what, 7 square minus 1, that will be 48. obviously guess, so আমরা কি বের করব, নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ of order 7 is equals to 48 divided by 5 of 7, this will be 48 by 6, this will be 8, this will be 6. তো এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছিল, জ্যামে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে। তো সেজন্য বি সিরিয়াস, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। বারবার বলছি, নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ ফাইন্ড আউট করতে দেয়, নাম্বার অফ সাবগ্রুপ ফাইন্ড আউট করতে দেয়। তো তোরা যদি সিরিয়াসলি নোটগুলো পড়িস তো তাদের কাছে পেপারগুলো ইজি হবে, আর যদি না পড়িস তো তাদের কাছে পেপারগুলো টাফ হবে, সেটা তারাও নিজেরাও জানে আর আমিও জানি। গ্রুপ থিওরি ওরকম না যে তুই একদিন পরে গ্রুপ থিওরি কোয়েশ্চেন সলভ করবি, সেটা কোনো দিন পারবি না। লিমিট বল, কন্টিনিউটি বল, ডিপেন্ডেন্সিবিলিটি বল, এগুলোতে মানে বেসিক কনসেপ্টে জাস্ট থাকলে ওখানে ক্যালকুলেটিভ পার্ট থাকে, সেটা তুই সলিউশন করতে পারবি। বাট গ্রুপ থিওরিতে ফুললি থিওরিটিক্যাল বেস অ্যান্ড নলেজ বেস। সো এখানে ফাঁকি মারলে কিন্তু তুই সলিউশন ঠিকঠাক করে করতে পারবি না। তো আজকের আমাদের লেকচার এভাবে থাকবে, ওকে, আজকের আমাদের লেকচার এভাবে থাকবে। আশা করি তোরা ঠিকঠাক করে লেকচারগুলো দেখ আর ভালো থাক।